আল্লাহ আমাকে ততদিন বাঁচিয়ে রাখেন যতদিন বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণের। ও আমিতনি, আমাকে মৃত্যু দান করেন, মা কানাতুল ওয়াফাতু নাজাতুন মিনাশ শার আও কামা ওয়ারাদা ফিল হাদিস। অর্থাৎ যদি আমার কখনো মৃত্যুটা আমার কোনো ক্ষতি থেকে বাঁচার মাধ্যম হয়, মৃত্যু হলে বরং আমার মুক্তি হয়, তাহলে তখন আমাকে মৃত্যু দিয়ে দিয়েন। আচ্ছা না যে না মরে বেঁচে থাকলে তিলে তিলে নষ্ট হলো, কষ্ট হলো, নানান ফিতনার মধ্যে পতিত হলো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটাই ছিল যে আল্লাহ ততদিন আমাকে হায়াত দেন যতদিন হায়াতটা আমার জন্য কল্যাণের হয়, তখনই আমাকে মৃত্যু দেন যখন মৃত্যুটা আমার জন্য কল্যাণের হয়। তো এইভাবে ইমানদার দোয়া করবে। মানুষ অনেক সময় কষ্টের কারণে, হতাশার কারণে তৎক্ষণাৎ মৃত্যু চায়, আল্লাহ আমি মরে যেতে চাই, আর বাঁচতে চাই না, আমাকে তো মৃত্যু দিয়ে দেব। এক ভাই লিখেছেন, আমি বিবাহিত, আমার স্ত্রীর প্রতি আমার মনে অনেক সন্দেহ জাগে, কিন্তু আমার স্ত্রী অনেক ভালো মানুষ এবং সবাই তাকে ভালো মানুষ হিসেবেই জানে, তবুও তার প্রতি মনের ভেতর খারাপ ধারণা চলে আসে, যেমন সে অন্য ছেলের সাথে কথা বলে ইত্যাদি। আরেকটা বিষয় হলো, আমার শ্বশুর বাড়ি থেকে আমার স্ত্রীকে আমাদের বাড়ি বা ঢাকায় আসতে দিতে চায় না, কিন্তু আমার কর্মস্থল ঢাকায়, আমার স্ত্রী আসতে চাইলেও শ্বশুর বাড়ির লোকজন আসতে দেয় না, এক্ষেত্রে করণীয় কি? ভাই, স্বামী স্ত্রী শুধু না, সহকর্মী, ব্যবসার পার্টনার, বিভিন্ন পর্যায়ের মানুষদের প্রতি একের প্রতি অন্যের বর্জন তৈরি করা, এটা শয়তানের অন্যতম একটা বড় কাজগুলোর একটি অন্যতম কাজের একটি, যে সে মানুষকে একে অন্যের বিরুদ্ধে নানানভাবে ওয়াসওয়াসা তৈরি করে অন্তরের ভিতরে। এই ওয়াসওয়াসার রোগে এখন ভরে গেছে। এমন অনেক মানুষ আছে, তিনি একজনকে দেখতে পারেন না। কেন দেখতে পারেন না তিনি নিজেও জানেন না। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। ঘরে ঘরে এখন এই ব্যাধি, ঘরে ঘরে। কত শত মানুষ যে আমাদের কাছে এই ব্যাধি নিয়ে আসেন, সেটা কোনো ইয়ত্তা নেই। স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রী পরস্পরের সাথে ঝগড়া করেন। কেন ঝগড়া করেন? এত ঠুনকো বিষয়, এটা নিয়ে ঝগড়া করার কথা না। শিক্ষিত, বুঝমান, সমঝদার মানুষ এরপরেও ঝগড়া করেন। ঝগড়ার পরে তারা দুজনে বুঝতে পারেন যে বিরাট ভুল হয়ে গেছে, এটা তো ঝগড়া করার বিষয় ছিল না, বাট হয়ে গেছে। কারণ হলো এখানে শয়তান কাজ করছে। শয়তানের অন্যতম কাজ হলো মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। মানুষের বিভেদ তৈরি করা হলো শয়তানের সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি। একজন মানুষ নামাজ ছেড়ে গেলে শয়তান এত খুশি হয় না। একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হলে, বিভেদ তৈরি হলে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে শয়তান যত খুশি হয়। সহিহ মুসলিমের সেই হাদিসটা তো আমরা অনেকেই জানি, যে শয়তানের সদস্যরা বিভিন্ন রকমের অপকর্ম করে আসার পর শয়তানের কাছে যখন রিপোর্ট দেয়, শয়তান সবাইকে বাহবা দেয়, কিন্তু যখন কোনো এক সদস্য এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাই দিতে পেরেছি, শয়তান বলে তুমি কাজের কাজ করেছো, তাকে সবচেয়ে বেশি বাহবা দেয়া হয়। আমাদের মসজিদগুলোতে জুমার নামাজে মানুষ মনোযোগ দিয়ে কথা শুনতে আসে। অন্য সব জায়গায় দেখবেন মানুষ মোবাইল টিপে করে। আপনি একটা মিটিং এ বসবেন, 10 জনের সাথে কথা বলতেছে, ফাঁকে মোবাইল টিপতেছে, একটা SMS দিচ্ছে, হোয়াটসঅ্যাপ চেক করতেছে। কিন্তু মসজিদে জুমার দিন আপনি এই দৃশ্য কিন্তু দেখতে পাবেন না। পাবেন একটা কনসার্ট, গানের অনুষ্ঠান, সেখানেও দেখবেন যে সবাই এত মনোযোগ নাই, এক একজন এক এক তামাশা করতেছে। বাট মসজিদে এই যে এখানে আমরা আছি, আমরাও পরিপূর্ণ মনোযোগের সাথে কথা শুনছি। তো প্রত্যেকটা মসজিদে এরকম জুমার নামাজের আগে অন্তত এই অবস্থা তৈরি হয়। তাহলে এত মনোযোগ মানুষ দিচ্ছে, এত পটেনশিয়াল এবং সম্ভাবনা আমার হাতে আছে, আমি আসলে কি করলাম? বিরাট বড় একটা দায়িত্বশীলতার ব্যাপার। এই জায়গাতে প্রয়োজনীয় কথাগুলো মানুষকে বলা দরকার। যে অনাচারগুলো গ্রামের মানুষ করে, গ্রামের মসজিদে সেগুলো নিয়ে আলাপ হওয়া দরকার। আমার আলোচনার টপিক যেন না হয় এমন যে আমি যেটা দিয়ে পশ টাইপের টপিক, শৌখিন টাইপের টপিক, আমি একেবারে বিশ্ব রাজনীতি নিয়ে কথা বললাম। করেন আপনি, সমস্যা নেই, কিন্তু আপনার অডিয়েন্স, আপনার মুসল্লিরা মসজিদের এই মানুষগুলো যে সমস্ত গুনাহে লিপ্ত, যে সমস্ত অনাচারে লিপ্ত, সেগুলো নিয়ে কথা বলেন।